পুজো দেখছেন টিভি9 বাংলায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর টিভি9 বাংলার সমস্ত দর্শককে জানাই মহাষ্টমীর শুভেচ্ছা। মধ্য গগনে দুর্গোৎসব, বাঙালির কাছে আজকের দিনটার মাহাত্ম্যই যে আলাদা। দেবীর আশীর্বাদ চেয়ে অনেকেই পুষ্পাঞ্জলি দেবেন, আর ইতিমধ্যেই পুজোর মণ্ডপে তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। আবার দেবীর অধিবাস বোধন পেরিয়ে মহাষ্টমীর দিন অর্থাৎ আজকের দিনেই হয় অস্ত্র বা আয়ুধ পুজো। বিভিন্ন জায়গায় মহাষ্টমীতে কুমারী পুজো হয়, তা নিয়েও রয়েছে অনেক কিংবদন্তি। বলা হয় বানাসুরের দাপাদাপিতে অতিষ্ঠ হয়ে দেবতারা দেবীর শরণাপন্ন হয়েছিলেন। তখন কুমারী রূপ নিয়ে বানাসুর বধ করেন দেবী, প্রতিষ্ঠিত হয় শুভ শক্তি। আচারের বিভিন্নতা ও পঞ্জিকা অনুযায়ী স্থান ভেদে অষ্টমী কিংবা নবমী তিথিতে কুমারী পুজো হয়। এরপর সন্ধি পুজো। অষ্টমী তিথির শেষ ও নবমী তিথির শুরুর মুহূর্তে সন্ধি পুজো হয়। মহাষ্টমীর শেষ 24 মিনিট ও নবমীর প্রথম 24 মিনিট ধরে চলে এই পুজো। 108টি পদ্ম, 108টি প্রদীপ অর্পণ করা হয় মায়ের চরণে, হয় বলিদান। টিভি9 বাংলায় আপনারা দেখছেন বাঙালির প্রাণের পুজো। জেলার বিভিন্ন প্রান্তের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। হুগলি, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, কোচবিহার জেলার পুজো থিমে সবাইকে আনায় টেক্কা দিচ্ছে তিলোত্তমা নগরীর পুজোকে। আমার দুই সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে রয়েছেন সুপ্রিয়, এবং শোভাবাজার রাজবাড়ি থেকে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সোমা। সোমা, যেরকম আমরা জানি যে এই শোভাবাজার রাজবাড়ি হচ্ছে বাঙালির জ্বলন্ত দলিল, ইতিহাসের জ্বলন্ত দলিল বলা যায়। আর সেই শোভাবাজার রাজবাড়ি অর্থাৎ বনেদিয়ানা যারা পুজো পছন্দ করেন তাদের তো মাস্ট ভিজিট হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। পুষ্পাঞ্জলির সেই আয়োজন কি সারা কি চলছে এখন শোভাবাজার রাজবাড়ি? অষ্টমী পুজো সকাল 7:30টায় শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়িতে চলছে মায়ের আরতি। দেখো, আমি তোমাকে এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি। শোভাবাজার রাজবাড়িতে অষ্টমীর পুজোর যে অঞ্জলি, সেই অঞ্জলি দান হবে সকাল 9:30টায় এবং এই মুহূর্তে পুজো শুরু হয়ে গেছে এবং অঞ্জলি 9:30 হবে। তার আগে মাকে এখানে আরতি করা হচ্ছে। দেখতে পাচ্ছ একেবারেই এখানে শোভাবাজার রাজবাড়ি যারা সদস্য আছে তারা তো রয়েছেনই, এছাড়াও এই আরতির এত সুন্দর একটি মুহূর্তকে দেখার জন্য কিন্তু যারা আসছেন অর্থাৎ বাইরে থেকে যে সমস্ত দর্শকেরা আসছেন শোভাবাড়ির রাজবাড়িতে, তারা কিন্তু একেবারেই চাক্ষুষ করতে পারছেন এই সময়ে শোভাবাজার রাজবাড়ির যে আরতি, সেই আরতি কিন্তু তারা দেখতে পাচ্ছেন। এই আরতির পরেই সকাল 9:30টাতে অঞ্জলি দেওয়া শুরু হবে। তারপরেই কিন্তু আমরা যেটা রাজবাড়ির সদস্যদের সাথে কথা বলে জানতে পেরেছি যে 1:25-এ সন্ধি পুজো শুরু হবে। 1:25-এ সন্ধি পুজো শুরু হবে এবং জানো, গতকালও আমরা দেখেছি শোভাবাজার রাজবাড়িতে সেখানে কিন্তু একেবারে মহা সমারোহে এই অনুষ্ঠান হচ্ছে, অর্থাৎ দুর্গা পুজো। একেবারে কলকাতার মানুষজন রাজবাড়ির পুজো দেখতে হলে শোভাবাজার রাজবাড়িতে তারা আসবে। আমরা কিন্তু একেবারেই পুজোর প্রথম থেকে দেখতে পাচ্ছি যে শোভাবাজার রাজবাড়িতে প্রচুর মানুষের ভিড়, প্রচুর দর্শকদের ভিড় এবং এই মুহূর্তে এই আরতি, যে মায়ের আরতি হচ্ছে, সেই মায়ের আরতি তারা কিন্তু মোবাইল বন্দি করছে। অর্থাৎ দেখো, মায়ের আরতি দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে দর্শকেরা আসেন। তারা একটা কথাই বলেন যে শোভাবাজার রাজবাড়ির প্রতিমা এবং রাজবাড়ির পুজো সঙ্গে রাজবাড়ির মায়ের যে আরতি, এই আরতি না দেখলে একেবারেই যেন রাজবাড়ির পুজো দেখা কমপ্লিট হয় না। তাই কিন্তু দর্শকেরাও চলে এসেছে, রাজবাড়ির সদস্যরা তো রয়েছে, দেখতেই পাচ্ছ মহা সমারোহে একেবারে রীতিনীতি মেনে তারা কিন্তু এই মুহূর্তে দুর্গা
প্রতিমা আর সেই দুর্গা প্রতিমার সামনে আরতি, সেই মায়ের আরতি পর্ব চলছে। ঢাক বাজছে, কাশি বাজছে, একেবারে কিন্তু বলা যেতে পারে যে মায়ের সময় একেবারে TV9 বাংলা দর্শকরা একসঙ্গে যেমন শোভাবাজার রাজবাড়ির মাতৃ আরাধনা দেখছেন, বেলুর মঠে চলছে কুমারী পুজো। সরাসরি আমরা নজর রাখছি বেলুর মঠের কুমারী পুজোয়। মেরু সুবর্ণদায়ী কালোদ্ধমামা সচেন্দ্রিয়ম শ্রিয়ো বিবিকতারাগাশ্চ পুনর্ভবায় বৈ ওম সূর্য সোম যমকালস্যন্ধ্যে ভূতান্যঃ ক্ষপা পবনো দিক্পতির্ভূমিরাকাশং খচরামরः ব্রাহ্ম্যং শাসনমাস্থায় কল্পধ্বং ইহ সন্নিধিম। সংকল্প। विष्णुरों तत्सदद्य आश्विने मासी शुक्ले पक्षे महाष्टम्यां तिथौ गोत्रदेव शर्मा परब्रह्म गोत्राया श्री शारदामणि देव्या श्री दुर्गा प्रीतिकामः वार्षिक शरत्कालीन श्री भगवद्दुर्गा महापूजांगिभूत श्री उमा कुमारी पूजा कर्माहं करिष्यामि। ओम इंद्राध्यान विवेशि पुष्टांग मा कृणोति सताम सिंचध्वं प्रहितामरोभिस्वर्गमाददत् कृष्णायुर्देव ओहते। বেলুর মঠ থেকে সরাসরি আপনারা দেখছেন কুমারী পুজো, মাতৃ আরাধনা সেই ছবি TV9 বাংলার দর্শকরা দেখতে পাচ্ছেন আপনারই ঘরের ড্রয়িং রুমে বসে। সুব্রত আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সুব্রত, রীতিনীতি আচার অনুষ্ঠান চলছে, এই মাতৃ আরাধনা পুরোদমে চলছে, বেলুর মঠে হচ্ছে কুমারী পুজো, খুব স্বাভাবিকভাবেই ভক্তদের ঢল থাকবে, আর এরপর তো খিচুড়ি ভোগ খাওয়ার পালা। সুব্রত, শুনতে পাচ্ছ? এখনো কাজ হচ্ছে, কেউ বলছে। সুব্রত, তোমার কথা স্পষ্ট নয়, সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। বেলুর মঠে কুমারী পুজো, মাতৃ আরাধনা আপনারা দেখছেন সরাসরি TV9 বাংলায়। আমরা এবার নজর রাখি একটু সন্তোষ মিত্র স্কোয়ারে, অর্থাৎ বারোয়ারি পুজোগুলোর দিকে। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয়। সুপ্রিয়, তোমাকে প্রথমেই মহাষ্টমীর শুভেচ্ছা। আর এই মহাষ্টমীর পুণ্য লগ্নে কি চলছে সেখানে সন্তোষ মিত্র স্কোয়ারে? সেই বিষয়টা আমি দেখাবো, কিন্তু তার আগে তোমাকে সম্প্রীতি জানাই এবং আমাদের TV9 বাংলার সকল দর্শককে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সন্তোষ মিত্র স্কোয়ার উত্তর কলকাতার অন্যতম পরিচিত এবং পুরনো পুজো, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সকাল থেকেই কিন্তু এখানে দর্শকদের ভিড় দেখতে পাচ্ছি, কারণ উদ্যোক্তাদের সঙ্গে আমি কিছু সময় আগেই যখন কথা বলছিলাম তারা যেটা বলছিল যে আজ ভোর পর্যন্ত এখানে রীতিমতো মানুষের ঢল ছিল। তো সেই ছবিটা হয়তো এখন নেই, কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ একটু ফাঁকায় ফাঁকায় যাতে ভিড় এড়িয়ে যাতে মাতৃ প্রতিমা বা পুজো মণ্ডপ দর্শন করতে পারেন সেই জন্য তারা এসছেন এখানে। এবং তার পাশাপাশি তোমাকে দেখাবো যেটা, যে একেবারে এখানে কিন্তু মাতৃবন্দনায় কোনো রকম কোনো খামতি রাখা হয় না, যথেষ্ট নিষ্ঠার সঙ্গে মাতৃবন্দনার আয়োজন করা হয়। আর সেই কারণেই পুজো মণ্ডপ তৈরির ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া থাকুক, যতই থাকুক না কেন, একেবারে সাবেকি আনায় সাজিয়ে তোলা হয় মাতৃ প্রতিমাকে। এবং এই মুহূর্তে অষ্টমী, মহা অষ্টমীর যে পুজো পাঠ, সেই পুজো পাঠ শুরু হয়ে গেছে। এবং এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর অন্যতম যে উদ্যোক্তা, যাকে আমরা সজল ঘোষ হিসাবে পরিচিত, যিনি সেই সজল ঘোষ সস্ত্রীক কিন্তু এখানে রয়েছেন। তিনি নিজেও পুজো পাঠে অংশ নিয়েছেন। পুরোহিত মশাইদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। মহাষ্টমীর যে মহাপুজো, সেই পুজো পাঠ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, রীতি মেনে সেই পুজো চলছে এবং কিছু সময় পরেই শুরু হবে অঞ্জলি প্রদান পর্ব, এবং তার পরবর্তীতে পুজোর বাকি যা রীতিনীতি রয়েছে সেগুলোও কিন্তু হবে। অর্থাৎ একদিকে মহাষ্টমীর মহাপুজো চলছে এবং তার মাঝেই কিন্তু দূর দূরান্ত থেকে আসা যারা দর্শকরা রয়েছেন তারাও কিন্তু একটু ফাঁকায় ফাঁকায় মাতৃ প্রতিমা দর্শন করছেন, পুজো মণ্ডপ দর্শন করছেন। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গত কয়েকদিন ধরেই আমরা যেটা দেখেছি সম্প্রীতি এখানে, যে সকাল 10টা 11টার পর থেকেই কিন্তু অগণিত মানুষের ভিড় হতে শুরু করেছে। আজ মহাষ্টমীর দিনে
তার যে কোনো রকম কোনো অন্যথা হবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর TV9 বাংলার দর্শকরা এই আমাদের চ্যানেলের মাধ্যমেই শুধুমাত্র তিলোত্তমা নগরের বারোয়ারি বা বনেদি পুজোই নয়, দেশ বিদেশে বহু প্রান্তের মাতৃ আরাধনা যেমন দেখতে পাবেন, তেমন দেখতে পাবেন কোচবিহারের বড় দেবীর পুজো। বড় দেবীর পুজো দেখতে কোচবিহার বড় দেবী বাড়িতে ভিড়, সেখানে কোচ রাজাদের আরাধ্যা দেবী বড় দেবী 500 বছরের বেশি সময় ধরে আজও একই পরম্পরা ও রাজ ঐতিহ্য মেনেই পূজিত হয়ে আসছেন কোচবিহারের বড় দেবী। দেবী এখানে সিংহের সাথে বাঘের উপরে আসেন। প্রথা অনুযায়ী এই পূজায় নররক্ত প্রয়োজন, আর সেই নিয়ম মেনে কল্যাণীর এক পরিবার অষ্টমীর রাতে নিজের আঙুল চিরে রক্ত দেন। সেই রক্তে পূজিত হন বড় দেবী। সুমন কল্যাণ ভদ্র আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সুমন কল্যাণ, প্রথমেই তোমাকে মহাষ্টমীর শুভেচ্ছা। আর কোচবিহারের বড় দেবী, তার জন্য সুদূর কোচবিহারে পাড়ি দিতে হচ্ছে না তিলোত্তমা নগরীর বা বাইরের মানুষদের। TV9 বাংলার পর্দায় নজর রাখলেই তো সমস্ত পুজোর লাইভ দেখতে পাচ্ছেন তারা। আর এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, আপনাদের সামনে আমরা তুলে ধরছি কোচবিহারের বড় দেবীর পুজো, কোচবিহারের বড় দেবীর আরাধনা। যেমন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, দেখছেন বেলুর মঠের কুমারী পুজো, কামারপুকুর এবং জয়রামবাটি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মভিটে এবং মা শারদার জন্মভিটের সমস্ত জায়গার মাতৃ আরাধনা আপনারা দেখতে পাচ্ছেন TV9 বাংলায়। ओं भूत श्रृंगाटक्षर सुषुमना पथेन जीव शिवं परम शिव पदे योजयामि स्वाहा अमियं लिंग शरीरम शोषय शोषय स्वाहा अमरं संकोच शरीरमदह दह स्वाहा ओं परम शिव सुषुमना पथेन मूल श्रृंगाट मूल सोल्ल सज्वल जल प्रज्वल प्रज्वल सोहम हंस। তো বেলুর মঠে মাতৃ আরাধনা চলছে কুমারী পুজো, ভক্তদের ঢল কিরকম দেখতে পাচ্ছ? स्वाहा जीवन्यास। দেখো, আমি তোমাকে প্রথমে যে ছবিটা দেখাবো। এই মুহূর্তে বেলুর মঠের যে মায়ের যে অস্থায়ী মঞ্চে যে দুর্গা মণ্ডপ তৈরি হয়েছে, সেখানে মায়ের প্রতিমার পুজো চলছে। 9টা থেকে কুমারী পুজো শুরু হয়েছে। আমি তোমাকে যে ছবিটা দেখাবো, মানুষের ঢল দেখো তুমি। জায়েন্ট স্ক্রিন যেটা অনেকটা দূরে আছে, সেখানে মানুষ কিন্তু সেই কুমারী পুজো দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন এবং বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসছে। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করবো। দাদা, কোথা থেকে এসছে? রাজারহাট থেকে। এই যে কুমারী পুজো, একটা বিশেষ দিন বেলুর মঠে, কেমন লাগে? খুব ভালো লাগে। কি দেখলেন? দেখলাম ভালো পুজো হতো, ভালো একেবারে। দেখো, মানুষজন কিন্তু এখানে প্রচুর দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন এসছে এবং সকাল থেকে আমি একটু কথা বলে নেবার চেষ্টা করবো। দাদা, কোথা থেকে আসছেন? আমরা দুর্গাপুর থেকে এসেছি। এই বেলুর মঠের কুমারী পুজো একটা বিশেষ আকর্ষণ। কি দেখলেন? দেখলাম অনেক যোগাযোগ হয়েছে, ভালো পরিষেবা দিয়েছে অনেক। আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি সাউথ দক্ষিণ 24 পরগনা মন্দির বাজার ব্লক থেকে এসেছি। বেলুর মঠের কুমারী পুজো একটা বিশেষ আকর্ষণ। এটা বিশেষ জনম জনম সার্থক। আজকে বহু জনমের পুণ্য ফলে আজকের এই বেলুর মঠে উপস্থিত হতে পেরেছি। একেবারে মানুষজন কিন্তু তারা বলছে তাদের জনম সার্থক, কারণ এই পূর্ণভূমি, রামকৃষ্ণ দেবের পূর্ণভূমি, যেখানে স্বামী বিবেকানন্দের হাত ধরে 1901 সাল থেকে এই বেলুর মঠে দুর্গাপুজো হয়ে আসছে। সেই हृदय सरसि चेतालुमूले ललाटे द्वे पत्रे षोरशारे द्वदशदशतले द्वादशार्धे चतुष्के वासान्ते वालमध्ये डफकटसहिते कण्ठदेशे स्वराणां हंसं तत्त्वार्थयुक्तं सकलदलगतं वर्णरूपं नमामि। ओं नमो ओं नमो इं नमो इं नमो 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 लिंग नमो लिंग नमो लिंग नमो लिंग नमो इं नमो इं नमो इं नमो इं नमो इं नमो 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 नमो